হ্যালো এভরিওয়ান, আমি বাবলি আর আমাদের চ্যানেল এসবি সুইডেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে রোববার সকালবেলা, এখন বাজে 7:30 পৌনে 8টা মতো, আর আমরা দুজনেই কিন্তু উঠে পড়েছি। সুমন অবশ্য অনেকটা আগেই উঠে পড়েছে। রবিবারের সকাল একটু অন্য রকমভাবে শুরু করতে চাই, কারণ প্রত্যেক দিন সেই সকালবেলা ঘুম থেকে ওঠা, তারপরে খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করেই সুমন অফিসে বেরিয়ে যায়, মেয়ে স্কুল চলে যায়, তারপরে আমি আমার কাজ করি। তো আজকের দিনটা একটু অন্যভাবে কাটাবো। আজকে সারা দিন একটু প্ল্যান আছে, বাইরে যাব, তো সেগুলোই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর যেরকম শনি রোববার সকালবেলা সুমনের একটুখানি অন্য রকম ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে, সেই জন্য ও কিন্তু রান্নাঘরে। তাই চলুন যাই দেখি সুমন রান্নাঘরে কি রান্না করছে আমাদের সবার জন্য। কি রান্না হচ্ছে? গুড মর্নিং। আজকে রবিবার দিন সকাল, অনেকগুলো রবিবার গেছে এদিক ওদিক করে। আজকে ভেবেছি প্রপার একটা ব্রেকফাস্ট করব। আর বাঙালির ব্রেকফাস্ট মানে তো একটুখানি গুছিয়ে করতে হয়। রান্নাঘরটা ছড়িয়ে আছে, বাবলি আমাকে ক্যামেরা ধরে বুঝতে পারিনি। আজকে হচ্ছে রাধা পল্লবী, অনেক দিনকার পেন্ডিং ছিল যে আজ করবো কাল করবো করে। আর রাধা পল্লবীর সঙ্গে একটুখানি আমাদের সেই মিষ্টির দোকানের যে আলুর দম হয়, সরি আলুর দম নয়, আলুর তরকারি, মিষ্টির দোকানে যে আলুর তরকারি হয় সেই তরকারি তৈরি করছি। তার জন্য এইরকমভাবে আলু সমস্ত নিয়ে নিয়েছি, খোসা শুদ্ধ কিন্তু এই আলুগুলো আছে। আর মিষ্টির দোকানের আলুর তরকারি কিন্তু একটু কালো হয়, তোমারটা তো হ্যাঁ, কালো হবে, কালো হবে। আচ্ছা, দেখা যাক, খাওয়ার সময় দেখবো। হ্যাঁ হ্যাঁ, এটা একদম খোসা শুদ্ধ আলু। আর তার সঙ্গে মশলা মিক্স, আমি মটর ভেজাইনি, তার সঙ্গে একটুখানি ছোলার ডাল করে রেখেছি। কারণ মটরটা হলে কি হয়, ভিজিয়ে রাখতে হয় ওভারনাইট, তো টাইম ছিল না, প্রস্তুতি ছিল না আর কি। তো ছোলার ডাল মিশিয়ে দেবো হালকা করে, খারাপ হবে না। আর সব কিছু করার পরেতে এই যে স্টাফিংটা বানিয়ে রেখেছি এখানে তো অলরেডি, রাধা পল্লবীর ময়দাও ডেকে রেখেছি। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু অনেক কাজ করে দিয়েছি। গুড বয়। তো এখন এইসব খাওয়া দাওয়ার পরেতে আসলে আমরা একটুখানি বেরিয়ে যাব। আজকে আর বাড়িতে লাঞ্চ হবে না, এইটাই হচ্ছে কাইন্ড অফ ব্রাঞ্চ, ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে এটা করে আমরা একটা দারুণ জায়গায় যাব। যখন আপনাদের সাথে আবার দেখা যখন তখন দেখাবো আপনাদেরকে কোন জায়গায় যাচ্ছি। তবে আজকে যে জায়গাটায় যাব সেটা কিন্তু মানে অনেক দিন ধরেই আমাদের ইচ্ছে ছিল সেখানে যাওয়ার। আর এটা বিশেষ করে এই ক্রিসমাসের সময়তে, তো ঠিক আছে যখন যাব তখন দেখাবো আপনাদেরকে। না, তুমি যে বানিয়েছো, কেমন বানিয়েছো খাবারটা সেটাও আমি জানি। এখন তো বানাচ্ছি, এখন তো বানানো হোক, তাড়াতাড়ি বানাও, খিদে পেয়ে গেছে খাবারটা দেখি। রান্না টাইম দিয়ে করতে হবে, অত তাড়াহুড়ো করলে হবে না। আর এই দেখুন, এখন বাজে 8:20, আর বাইরেটা কিরকম, এখনো অন্ধকার হয়ে আছে। এই যে আমরা বলি না যে এই সময়টা দিনের আলো আমরা খুব কম পাই, সেটাই কিন্তু এখন একদম বাইরে দিনের আলো নেই, মেঘ করে আছে, কালো হয়ে আছে। আর ওদিকে সুমন রান্না করছে, চলুন যাই এবার রান্নাঘরে। আমার আলুর তরকারি রেডি, আর তার সঙ্গে একটা অ্যাডিশনাল সংযোজন আলুর দম। এটা করলাম কারণ বিকেলবেলা এত ঠান্ডা থেকে ঘুরে এসে আর রান্না করতে ইচ্ছে করবে না, তো রাত্রেবেলা খাওয়ার জন্য আলুর দম। আর মেয়েও বললো একটুখানি বাবা আলুর দম করো, তা ওর জন্যও আবদার রাখার জন্য করলাম। রাধা পল্লবী মোটামুটি বেলা হয়ে গেছে, এগুলো এখন ভাজবো, ভাজার পরেতে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো। তা কালার টালার দেখে তো ভালোই লাগছে, খেয়ে দেখতে আমি কেমন হয়েছে। গন্ধটা খুব ভালো বেরিয়েছিল রান্না করছিল যখন। এখন রাধা পল্লবী আমি প্রথমবার বানাচ্ছি। কোনো অসুবিধা নেই, ভালোই ফুলেছে, ভালোই হচ্ছে। এই তো ভালো ফুলছে কিন্তু। দেখা যাক, খেয়ে দেখতে হবে টেস্টটা কেমন হয়েছে। ভালোই হবে বাবা, ভালোই হবে। ভালো না হলেও ভালো বলতে হবে, এত পরিশ্রম করে করেছি সকালবেলা ঘুম থেকে উঠে। তা ঠিক কথা, আমার আগে ঘুম থেকে উঠেছে। হ্যাঁ, এই রাধা পল্লবী বানাবে বলে আমার আগে উঠে পড়েছে আজকে। রাধা পল্লবী, আলুর তরকারি আর আদা দেয়া দুধ চা, তাই তো? হ্যাঁ, দারুণ মানে ব্রেকফাস্ট। বাইরে ওয়েদারটা খুব একটা ভালো নেই, মেঘলা ওয়েদার। স্নোগুলো বাড়ির আশেপাশে দেখছি চলে গেছে, কিন্তু এখানে যাচ্ছি সেখানে এখানে না টিস্যু পেপার লেগে গেছে গো, দাঁড়াও আমি পরিষ্কার করে দিই। ঠিক আছে ঠিক আছে, কিছু হবে না। হ্যাঁ, যেখানে যাচ্ছি সেখানে দেখা যাক স্নো আছে কিনা। যদি স্নো থাকে তাহলে একদম সোনায় সোহাগা আর কি। ওদিকটা ঠান্ডাও অনেক বেশি হবে।
কারণ এই জায়গাটা আপনারা আগে দেখেছেন, আমরা আগেও গিয়েছি, এবার গেলে পর আপনারা মেলাতে পারেন কিনা দেখবেন যে আগে কখন দেখেছেন। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই। কেমন হয়েছে বুঝো? ভালো হয়েছে? ভালোই হয়েছে, দারুণ হয়েছে। নিজেই করেছি, নিজেই বলছি, কিন্তু সত্যি দারুণ হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, একদম একটা মুখে পড়ছে তো ভালো লাগছে, অথেন্টিক টেস্টটা এসছে। বাইরে বেরিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, রাস্তাঘাটের কি অবস্থা বাইরে বেরোলে আপনারাও দেখতে পাবেন। এখন বাজে দুপুরবেলা 12:30, আর চারিপাশটা কুয়াশায় কিরকম কালো হয়ে আছে দেখুন। 12:30টার সময় বাইরে কিন্তু হালকা বৃষ্টি পড়ছে, আর আজকে টেম্পারেচার হচ্ছে -3। ফিলিংস কত? ফিলস লাইক -6। চারপাশটায় অল্প অল্প বরফ দেখা যাচ্ছে, আপনারাও দেখতে এখন পাচ্ছেন। একটুখানি চারপাশে বরফ জমে রয়েছে। যেখানে যাচ্ছি সেখানে কতটা বরফ আছে জানি না, গেলে দেখলে বুঝতে পারবো। আর বেশ ভালো লাগছে, এরকম একটা দুপুরবেলা 3 জনে মিলে বেরিয়ে পড়েছি, একসাথে মজা করতে করতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। কিন্তু একটু পরেই ঝুপ করে সন্ধ্যা হয়ে যাবে। 12:30 বেজে গেছে, আর বেশিক্ষণ থাকবে না, মোটামুটি 2:30, 3টে খুব ম্যাক্সিমাম, তার মধ্যে অন্ধকার চলে আসবে। আমরা পৌঁছে গেছি সিকতুনাতে। এখন এখানে ক্রিসমাস মেলা বসছে, আপনারা আগেও দেখেছেন এই জায়গাটা, আমরা এসেছিলাম, এখানে ঘুরেছি, আপনাদের সিকতুনা শহরটা ঘুরিয়ে রেখেছি। আজকে দেখাবো ক্রিসমাসের যে মেলাটা হয় সেই মেলাটা। এই মেলাটা কিন্তু অনেক পুরনো, তো এখন মেলাটায় যাচ্ছি, তাই তো আনন্দ লাগছে। এই যে সিকতুনার মেলাটা, হ্যাঁ একটু ঠান্ডা, কারণ সিকতুনা যে ছোট্ট শহর বা মফস্বল বলবো, স্টকহোম থেকে মোটামুটি 40 কিলোমিটার দূরে। এটা কিন্তু লেক মলারেন, সুইডেনের ম্যালারেন। আচ্ছা, আমার সুইডিশ অতটা ভালো নয়। লেক ম্যালারেন, এটা হচ্ছে সুইডেনের সব থেকে বড় সুইট ওয়াটারের রিসোর্স বলতে পারি। আমরা যে জল খাই বেশিরভাগটাই এই ম্যালারেন থেকে আসে। তো এই ম্যালারেনের পাশে দারুণ লাগছে দেখতে, রাস্তা দিয়ে আসলাম যখন তখন দেখছিলাম, আপনাদেরকে দেখাবো। পুরো লেকটা কিন্তু জমে বরফ হয়ে গেছে, কিন্তু এখন একটা অন্যরকম কালার পুরো দেখা যাচ্ছে, আরো পরে আসলে কালারটাও চেঞ্জ হবে। আমরা গত বছরে এখানেতে শীতকালে একটা ভিডিও করেছিলাম, আমি লিঙ্কটা দিয়ে দেবো। কিন্তু ক্রিসমাস ফেয়ার যেটা, চলুন ভেতরে যাই, গিয়ে দেখা যাক, দেখতে দেখতে বলছি আপনাদের কথাটা, চলা যাক। এই মেলাটা এইখানেতে বসেছে সিকতুনার যে মেন হাই স্ট্রিট। এটা একটা ছোট্ট পুরনো শহর, এর একটা ইতিহাস আছে। সেই সিকতুনা শহরের যে একমাত্র হাই স্ট্রিট ছোট, সেই রাস্তাটার উপরেতেই মেলাটা বসেছে। এটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু মাত্র 4 দিন বসে। দেখুন কত কিছুর দোকান বসেছে, এটা ফার্স্ট দোকান, এরপরে তো সারা রাস্তায় অনেক দোকান আছে। এটা মাছের দোকান এটা। Och sen har du vitlök. Nej. ফ্লেভার করেছে ওরা ম্যারিনেট করে প্যাকেট করা আছে। স্যালমন মাছ ম্যারিনেট করে প্যাকেট করা আছে। এই যে ক্রিসমাস মার্কেটের মেন ব্যাপারটাই হচ্ছে বিভিন্ন রকম ট্র্যাডিশনাল হোমমেড যে সমস্ত খাবার দাবার, হ্যান্ডিক্রাফট। দেখ সমিকে Jag vet inte.
Jag tänkte tidigare att jag skulle ta med, så kom jag på att vi håller på med ক্যান্ডেল বিক্রি হচ্ছে। ক্যান্ডেল, হ্যাঁ দেখো, শুধু হাতে বানানো ক্যান্ডেল। হ্যাঁ হাতে বানানো ক্যান্ডেল। বাবা, এই দোকানটা কি ঠিক তো? এটা খাবারের দোকান দেখি। নেবে নাকি কিছু? এইখান থেকে 15 hinkar, 3 hinkar 220. তুই কিছু নিবি? ব্ল্যাকবেরি জুস আছে দেখ। আমি জ্যাম দেবো। জ্যাম নিবি? Hi everybody, this is me and my friend Carl. Here is the Christmas. Marketing. Christmas market, yeah. Yeah, How are you enjoying? we're enjoying this very much. This is my horse, Okay. Swedish horse, and this is the Swedish king. Yes, I'm the Swedish king today actually. Yeah. Okay, great, enjoy. Thank you. Enjoy. You enjoy too. Yes. Bye bye. এগুলো বাইরে থেকে এরকম দেখতে হলেও এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হ্যান্ডমেড চিজ, কোনো কভার নেই, পুরোটাই চিজ এরকম ভাবে কেটে কেটে বিক্রি করছে। টেস্ট করার ব্যবস্থা আছে ওখান থেকে, দেখতে বাবা একটু টেস্ট করে কেমন। ভালো লাগলো? অনেক স্ট্রং পার্মেজান টেস্ট হচ্ছে। আচ্ছা, খাবে? দেখ অনেক স্ট্রং পার্মেজান। তুই জানো এটা কি চিজ? পার্মেজানিতে এটা দিয়ে খুব ভালো আলফ্রেডো হবে। লাইক হয় না আগে কি বলে, কার্বোনারাও ভালো হবে। জানো এটা কি? কার্বোনারা, হ্যাঁ, এটা দিয়ে খুব ভালো হয়। ক্রিসমাসের একটা মেন ট্র্যাডিশনাল ড্রিঙ্কস হচ্ছে সুইডিশ ভাষায় যেটাকে বলে গ্লগ, ইংলিশে বলে মুল্ড ওয়াইন। এটা অ্যালকোহলিক, নন অ্যালকোহলিক বিভিন্ন রকম ফ্লেভারে পাওয়া যায়। মেন ব্যাপার হচ্ছে অনেকটা চায়ের মতো, মানে গরম করে ফুটিয়ে দেয়। এটা তো ফ্লাস্কে এনে রেখে দিয়েছে, তার সঙ্গে বিস্কুট। ভাবুন, পেপার ককোর অ্যাকচুয়ালি। পেপার ককুর, আচ্ছা পেপার ককুর হচ্ছে এক ধরনের সিনেমন দারচিনির বিস্কুট, পাতলা, তার জন্য ওর নাম পেপার, দেখাচ্ছি আপনাদেরকে। আর তার সঙ্গে গরম ফুটন্ত ওয়াইন, মানে চা বিস্কুটের মতো করে খাবে। এটাই হচ্ছে ট্র্যাডিশন। এটা শুধু সুইডেনে নয়, সারা ইউরোপের সব জায়গাতেই পাওয়া যায়। এক এক জায়গায় এক এক রকম নাম আর কি। আমরা এখন লাইন দিয়েছি নেবো বলে। আমরা নিয়ে চলে এসেছি গরম ওয়াইন, গ্লগ বা মুল্ড ওয়াইন যেভাবে বলেন না কেন। এই যে এইরকম দেখতে, ইয়েস, সো ইউ ক্যান ড্রিঙ্ক। আচ্ছা তুমি টেস্ট করবে না? ঠিক আছে, ভাল লাগেনি? আচ্ছা ওর ভাল লাগেনি, আমার ভালোই লাগে। আর তার সঙ্গে এই যে জিনিসটা, এটাই ও পেপার কোকা বলছিল, মানে বিস্কুট আমরা যেটাকে বলছিলাম। আর ও কিনেছে একটা স্যাফরন কেক, তাই তো? আচ্ছা, স্যাফরন কেক। এইগুলো হচ্ছে ট্র্যাডিশনাল ক্রিসমাসের বলতে পারি খাবার, মানে খাবার বলতে স্ন্যাক্স টুকটাক। তো যাই হোক, এখন এগুলো আমরা খাবো। এটার কিন্তু একটা জিনিস হয়, খেলে খুব শরীরটা বেশ গরম হয়। এটাও একটা রিজন এই ধরনের খাবারগুলো এখানে কেন চল হয়েছে তার জন্য। এই নাও তোমারটা। এটা এখানে দাম নিল
সুইডিশ ক্রোনায় 30 ক্রোনা অর্থাৎ 220 টাকা মতো অ্যাপ্রক্সিমেট ভারতীয় টাকায় এটা দাম পড়লো, এই সব মিলিয়ে আর কি। এক একটা কাপের এক একটা কাপে, হ্যাঁ। মেলায় এসে খাবার জায়গায় যাবো না সেটা কি হয়? এই জায়গাটা আলাদা করেই রেখেছে। অন্যান্য জায়গায় খাবার আছে, কিন্তু এটা ফুড কোর্ট, মানে খাবার দাবার, গরম খাবার বিশেষ করে তার সমস্ত দোকান। মাছ, আলু সিদ্ধ বিক্রি হচ্ছে এখানে, খাবে নাকি? এদের তো আলুই জীবন, সবকিছু আলু দিয়ে। ওখানে ব্রেড আছে আর ওই যে মাছ, ওই দেখো মাছটা গ্রিল হচ্ছে এইভাবে। দেখুন কোথায় মাছ, কোথায় আগুন, আর ব্রেড কোথায় রাখা আছে। এটা হচ্ছে গ্রিল। এই যে সব কাঠ রেখেছে, এই কাঠ দিয়ে এখানে গ্রিল হচ্ছে। আর এই যে এখানে আলু এইভাবে ফ্রাই হচ্ছে। দেখুন এই ছোট্ট শহরটার ছোট্ট মেলায় কত মানুষ এসে জড়ো হয়েছে, শুধু মাথা দেখা যাচ্ছে। সুইডেনে তো জনসংখ্যা এমনিতেই কম, এই ধরনের মেলা হলে বা কোনো রকম ছোটোখাটো স্থানীয় অনুষ্ঠান হলে তখন বোঝা যায় যে এক জায়গায় প্রচুর মানুষ জড়ো হয়েছে। এটা একদম অনেকটা গ্রামের মেলা বসে না, মানে কোনো একটা রাস্তায় বা কোনো একটা মাঠে, একদম সেরকম লাগছে। আর সমস্ত নিজেদের হাতের তৈরি জিনিস, হাতের তৈরি খাবার বিক্রি হচ্ছে, একদম সেই ফিলিংসটা হচ্ছে। হ্যাঁ, এই এই 150. How do you say candle? Is it ক্যান্ডেল। yeah, it is 100. Then when the light comes, it's like a star. This one is no, this one, no, but this one this is the large one. This is 330, and this is XL. Oh, maybe. Oh no, I don't know. We have those are in front of you. This one. Three lights, green. Champagne. Large champagne, yeah. ওকে, সুমন, এই সেই গাছটা, আগের ভিডিওটা এই গাছটা দেখে মনে আছে? সে একদম বরফ হয়ে গেছিল পুরো চারপাশে, আমরা ওখানটায় দাঁড়িয়েছিলাম। এই সেই লেক ম্যালারেন, যেটার কথা আপনাদেরকে বলছিলাম, সুইডেনের সবথেকে বড় মিষ্টি জলের উৎস। গত বছর যখন এখানে এসেছিলাম, গত বছর আমরা ইন্ডিয়ায় গিয়েছিলাম, ইন্ডিয়া থেকে আসার পরে এই সিকতুনা এসেছিলাম, তখন এই লেক পুরো বরফে ভর্তি। তার লিঙ্কটা এই ভিডিওর সঙ্গে দিয়ে দিলাম। আর তখন একটা অন্যরকম রূপ ছিল, চারদিক সাদায় সাদা। এখনও কিন্তু সেই রকমভাবে ঠান্ডা পড়েনি। আমরা যেটুকু বলছি 0, -2, -3, এটা খুবই সামান্য, হাড় কাঁপানো ঠান্ডা আসছে। তো এখন আপনারা যে আইসটা দেখছেন, এটা থিন আইস। এই আইস এখনও পর্যন্ত সলিড হয়নি। আর গত বছরে আমরা অন্য একটা ক্রিসমাস মেলা দেখিয়েছিলাম ক্রিসমাসে যাওয়ার আগে, সেটা হচ্ছে স্টকহোম সিটির ভেতরেতে গামলা স্থান বা পুরনো অঞ্চল, যেটা সেখানকার সবথেকে পুরনো 500 বছরের পুরনো মেলা। সেই ক্রিসমাস মেলার লিঙ্কটাও এই ভিডিওর সঙ্গে দিয়ে দিলাম। আসলে পুরনো ভিডিওগুলো দেখলে অনেক কিছুই স্মৃতি মনে আসে। তো যাই হোক, আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, এখন বাজে মোটামুটি 2:30। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের এই
ক্রিসমাস মেলা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আরেকটা কথা, আমরা কিন্তু আরও অনেক জায়গাকার মানে সুইডেন ছাড়াও অন্যান্য ইউরোপের জায়গার ক্রিসমাস মেলা আপনাদেরকে দেখাবো। সেগুলো কিভাবে দেখাবো পরের ভিডিওতে আপনাদের বলবো, একটা পরিকল্পনা হচ্ছে। এখনকার মতো রাখি, তাহলে আবার পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই। Is it very